আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমকালীন সবজি দিয়ে কুমড়ো শাকের তরকারি। একদম কম তেল মশলার একটি রেসিপি, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এই রেসিপিটা গরমকালের জন্য ভীষণ ভালো। তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। আমি রেসিপিটা সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেলের ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা আরও ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দেবো। একটু লালচে যখন রং ধরবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি কেটে নিয়েছি কুমড়ো ডাঁটা, আলু, বেগুন, ঝিঙে, চিচিঙে, ঢ্যাঁড়স, কুঁদরি, সব রকমই সবজি এর মধ্যে দিয়েছি, যেগুলো গরমকালে পাওয়া যায়। চাইলে আপনারা কিন্তু লাল আলু বা কাঁঠালের বীজও যোগ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। সবজির সাথে লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে মিনিট 5-7 জন্য ঢাকা চাপা দিয়ে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ফিরে এলাম 7-8 মিনিট পর। দেখুন সবজিটা ঢাকা দেওয়ার ফলে সবজি থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এবার আমি ঢাকনা খুলে সবজিটাকে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এইভাবে বারে বারে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালোভাবে নাড়িয়ে আবারও আমি এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। মাঝখানে আমি 2বার ঢাকনা খুলে সবজিটাকে একটু নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন সবজিতে কিন্তু অনেকটাই জল ছেড়েছে আর সবজিটা একদম জড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা। আদা ছাড়াও কিন্তু রেসিপিটা বানানো যায়, কিন্তু আদার যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা এই রান্নাতে বেশ ভালো লাগে। তাই আমি 1 টিস্পুন মতো গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। আদার সাথে সবজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। এর ফলে আদার যে গন্ধটা সবজির সাথে খুব ভালোভাবে ঢুকে যাবে। বেশ কিছুক্ষণ ধরে আমি সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেগুলো একটু নরম সবজি, যেমন ঢ্যাঁড়স, বেগুন, সবজিগুলো মোটামুটি গলে গেছে আর সবজিতে যে জলটা ছিল সেটাও কিন্তু একদম গামাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। সবজির সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবজির সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু ডাঁটা, আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, ডাঁটাটা একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে, তাই পরিমাণ মতো জল দিলাম। তবে খুব বেশি জল দেবো না, কারণ যেহেতু তরকারিটা একটু গ্রেভি গ্রেভি থাকবে, খুব বেশি ঝোল তো হবে না, তাই পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিতে হবে। আমার আরেকটু জলটা লাগবে, তাই আরও একটু জল দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যেহেতু সেভাবে কোনো রকম মশলাই দেওয়া হয়নি আর একদম সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, তাই চেষ্টা করবেন একটু চিনি দেওয়ার। চিনিটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে এবার সব কিছুকে একটু
খুব ভালোভাবে সেদ্ধ হতে সময় দেবো। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। ঢাকনা খুলে চেক করে নেব সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনা খুলে আমি একটু চেক করে নেব সমস্ত সবজিগুলো। দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, সবজিও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গ্রেভিটা এখনও অনেকটাই আছে। এটা একটু গা মাখা হবে, এতটা ঝোল থাকবে না। তাই ঢাকনা খুলে আরও 10 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিলেই তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গরমকালের জন্য আদর্শ একটি রেসিপি। এই রকম ধরনের রেসিপি খেলে গরমকালের মনও শান্তি থাকবে, শরীরও ভালো থাকবে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। আর আমার রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এতদিন ধরে আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাহায্য করার জন্য। যারা নতুন আজকে প্রথম আমার রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যারা নিরামিষভোজী, নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নিত্য নতুন নিরামিষ রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন রেসিপিটা রেডি। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।